আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। হ্যালো বন্ধুরা, আমি এখন কক্সবাজার উখিয়া কোটবাজার থেকে ভিডিও করছি। তোমরা যারা আমার ভিডিও দেখো এবং পছন্দ করো, এই জন্য তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ভালো থাকাটা কিন্তু একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় নিয়ে মাথা ব্যথা করতে নেই। বন্ধু বান্ধবীরা কেন এই কথাটা আমাকে বলল না? বলতে পারতো। প্রিয়তমা কেন হঠাৎ করে বদলে গেল? ও তো আগে এরকম ছিল না, এখন অন্যরকম হয়ে গেছে। আমার ফোনটা কম দামি, কিন্তু আমার চাচাতো বোনের ফোনটা অনেক দামি। বোনের ফোনটা দামি আর আমার ফোনটা কম দামি কেন? আচ্ছা, কে কে আমাকে রোগা বলল আর কে কে আমাকে মোটা বলল? ওরা আমার প্রশংসা করলো আর ওরা কেন আমার প্রশংসা করলো না? এসব নিয়ে যত কম মাথা ঘামাবে তত তুমি ভালো থাকবে। মন দিয়ে তোমার পড়াশোনা করতে হবে। জীবন একটা পরীক্ষা কেন্দ্র। জীবনের সর্বক্ষেত্রে পরীক্ষা দিতে হয়। নিজেকে ভালো মতো গড়ে তোলার জন্য পরীক্ষা দিতে হয়। বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু গান শোনো। যদি তুমি পারো, কিছু গানের কথা মুখস্থ করে নিতে পারো, কিংবা তামিল ভাষায় কিছু গান। আরও কিছুটা সময় যদি মন চায়, ফটোশ্যুট করতে পারো। একলা ঘরে নিজের মনেই আরও একটু গাইতে পারো, নাচতে পারো। ব্যালকনি বা আশেপাশে দুই একটা গাছ যদি লাগানো যেত। আরও একটু বেশি মন দিয়ে কাজ করতে হবে। জীবনে সফলতা অর্জন করতে চাইলে সাধনা করতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে সারাটা বিশ্ব। তারপর দেখতে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত। এই কদিনের জীবনে অনেক কিছু করতে হবে। করতে তো ইচ্ছে করে কত কিছু, আরও কত কিছু করা আমাদের উচিত। আর আমরা কি করি? সময় নষ্ট করে ফেলি। আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিঃশব্দে কাজ করে যাও। কেউ যেন টের না পায়। তোমার দুঃখ, কষ্ট, হাসি, কান্না, বেদনা এগুলো সম্পূর্ণ তোমার একান্ত। নিজেকে নিজে সময় দিতে হবে প্রচুর। পরিস্থিতি যেমনই হোক না কেন, ফেস করা জানতে হবে। ব্যস্ততা বাড়িয়ে দিতে হবে। কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। নিজেকে বহু দূর নিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো মোটিভেট কথাগুলো? যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, গঠনমূলক একটা কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।